কাউকে কখনো বিশ্বাস করবেন না, এটি অনেক সময় শ্রীকৃষ্ণের বাণী হিসেবে সামাজিক মাধ্যমে উদ্ধৃত হয়, কিন্তু বাস্তবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা বা মহাভারত এর কোথাও সরাসরি এমনভাবে বলেননি। তবে এই কথার দার্শনিক অর্থ বা আত্মসচেতনতার শিক্ষা কৃষ্ণের উপদেশের অন্তর্নিহিত অংশ। তিনি মানুষকে অন্ধবিশ্বাস না করে জ্ঞান ও বিবেক দিয়ে বিচার করতে বলেছেন। চলো বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। উক্তিটির ভাবার্থ: কাউকে কখনো বিশ্বাস করবেন না মানে এই নয় যে কেউই বিশ্বাসযোগ্য নয়, বরং এর অর্থ অন্ধভাবে কারো কথায় বা প্রতিশ্রুতিতে বিশ্বাস করো না, নিজের বিচারবুদ্ধি ব্যবহার করো। অর্থাৎ বিশ্বাস করো, কিন্তু পরীক্ষা ও বুদ্ধি দিয়ে যাচাই করে বিশ্বাস করো। শ্রীকৃষ্ণের শিক্ষায় বিশ্বাসের ধারণা। গীতার দৃষ্টিতে ভগবান কৃষ্ণ ভগবদ্গীতায় ৪র্থ অধ্যায়ের শ্লোক বলেছেন, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। অর্থাৎ যার মধ্যে শ্রদ্ধা বা সৎ বিশ্বাস আছে সেই জ্ঞান লাভ করে। এখানে দেখা যাচ্ছে কৃষ্ণ বিশ্বাস বা শ্রদ্ধাকে অস্বীকার করেননি, কিন্তু তিনি বলেছেন শ্রদ্ধা থাকা চাই জ্ঞানী ও সত্য পথে, অন্ধভাবে নয়। মহাভারতের দৃষ্টিতে মহাভারতে কৃষ্ণ বহুবার শিখিয়েছেন মানুষকে কথায় নয় কর্মে যাচাই করো। যেমন পাণ্ডবদের তিনি বারবার সতর্ক করেছেন দুঃশাসন, দুর্যোধন বা শকুনির মিষ্টি কথায় যেন বিশ্বাস না করে, কারণ তাদের প্রকৃতি প্রতারণামূলক। অর্থাৎ কৃষ্ণের শিক্ষা হল অন্ধবিশ্বাস নয়, সচেতন বিশ্বাস। দার্শনিক বিশ্লেষণ: কাউকে কখনো বিশ্বাস করবেন না বাণীটি আসলে এই ৩টি বিষয় বোঝায়। নিজের বিচারবুদ্ধিকে সর্বোচ্চ স্থানে রাখো, কারো প্রভাব বা কথায় ভেসে যেও না। মানুষের প্রকৃতি পরিবর্তনশীল, তাই কাউকে একবারে সম্পূর্ণ নির্ভর করা বিপজ্জনক। বিশ্বাসের আগে পর্যবেক্ষণ জরুরি। বিশ্বাস গড়ে ওঠে সময়, অভিজ্ঞতা ও সততার মাধ্যমে। বাস্তব জীবনে প্রয়োগ: কাউকে বিশ্বাস করার আগে তার কাজ, আচরণ ও উদ্দেশ্য বুঝে নাও। ভালোবাসা ও বন্ধুত্বে বিশ্বাস রাখো, কিন্তু সতর্ক থেকো। নিজের গোপন বা দুর্বল দিক অচেনা বা অর্ধবিশ্বাসী মানুষকে বলো না। সবচেয়ে বড় বিশ্বাস রাখো নিজের ওপর ও ঈশ্বরের ওপর। সারসংক্ষেপ: বিষয়, ব্যাখ্যা, উক্তি: কাউকে কখনো বিশ্বাস করবেন না, আক্ষরিক অর্থে উৎস নয়। এই কথা গীতায় সরাসরি নেই, তবে কৃষ্ণের দর্শনের সঙ্গে সম্পর্কিত। মূল ভাবনা: অন্ধবিশ্বাস নয়, বিবেক, যুক্তি ও আত্মসচেতনতার উপর নির্ভর করো। কৃষ্ণের শিক্ষা: কর্মে ও সত্যে বিশ্বাস রাখো, কিন্তু প্রতারণার আশঙ্কায় সচেতন থেকো। তুমি যদি চাও আমি এই বিষয়টির সঙ্গে মিল থাকা গীতার কয়েকটি শ্লোক ও তাদের ব্যাখ্যা তুলে ধরে দেখাতে পারি কিভাবে কৃষ্ণ আসলে বুদ্ধি দিয়ে বিশ্বাস করো, অন্ধভাবে নয় বলেছেন।